ধোনি রিভিউ সিস্টেম মাহের দক্ষতাতে কুর্নিশ জানিয়ে ডিআরএস এর নতুন নামে সাঁই ভারতীয় আম্পায়ারেরও। একজন ব্যাটারের পক্ষে রিভিউ নেওয়া তুলনায় সহজ, কিন্তু একজন অধিনায়ক যে আবার উইকেট রক্ষক তার পক্ষে কাজটা কঠিন, বিশেষ করে চাপের সময়। তবু ধোনির দক্ষতায় মুগ্ধ অনিল। ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে অধিনায়ক বা সংশ্লিষ্ট ব্যাটার রিভিউ নিতে পারেন না। প্রযুক্তির মাধ্যমে দেখে নেওয়া হয় আম্পায়ারের সিদ্ধান্ত যথাযথ কিনা। এই ব্যবস্থাকে বলা হয় ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। অনেকে এর নাম দিয়েছেন ধোনি রিভিউ সিস্টেম। ভারতের অন্যতম সেরা আম্পায়ার অনিল চৌধুরীও এই নামে সায় দিয়েছেন। অনেক সময় দেখা যায় সঠিক সিদ্ধান্ত নিতে না পেরে ক্রিকেটার ডিআরএস নষ্ট করেন। মহেন্দ্র সিং ধোনি এক্ষেত্রে ব্যতিক্রম। ভারতের প্রাক্তন অধিনায়ক সম্পূর্ণ নিশ্চিত না হলে ডিআরএসের আবেদন করেন না। ভাগ ক্ষেত্রেই দেখা যায় তিনি ঠিক। ধোনির খেলা বহু ম্যাচে মাঠে আম্পায়ারের দায়িত্ব সামলেছেন অনিল। সেই অভিজ্ঞতা থেকে ভারতের অভিজ্ঞ আম্পায়ার বলেছেন, ডিআরএস নেওয়ার ক্ষেত্রে ধোনি খুব নিখুঁত, তাই ভালো করে খতিয়ে না দেখে সিদ্ধান্ত নেওয়া যায় না। তিনি বলেছেন, উইকেট রক্ষকরা যে জায়গায় দাঁড়ায় সেখান থেকে বোলারের অবস্থান সবসময় ঠিক মতো বোঝা যায় না। তবু ধোনির আবেদনগুলো বেশ কিছু যুক্তিসঙ্গত হয়। চাপের সময় ধোনির অনুমান খুব একটা ভুল হয় না। ডিআরএস নেওয়ার ক্ষেত্রে ও খুব নিখুঁত, বলা যায় প্রায় নিখুঁত, তাই ডিআরএসকে ধোনি রিভিউ সিস্টেম বলা যায়। আইপিএলের বহু ম্যাচে ধোনিকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে পেয়েছেন অনিল। তার বিশ্লেষণ একজন ব্যাটারের পক্ষে রিভিউ নেওয়া তুলনায় সহজ, কিন্তু একজন ধোনি অধিনায়ক যে আবার উইকেটরক্ষক তার পক্ষে বেশ কঠিন। তবু দুরন্ত ক্রিকেটে মস্তিষ্ক কাজে লাগিয়ে দক্ষতার সঙ্গে ডিআরএস নেন ধোনি। দুটি বিশ্বকাপ জয়ী ভারতের প্রাক্তন অধিনায়ককে এই দক্ষতায় কুর্নিশ জানিয়ে ধোনি রিভিউ সিস্টেম বলেছেন অনিল চৌধুরী। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট